কিনে জমের চাইছি বাবা কিনতে হবে। তখন মাই কি করে জানেন, তারে খোদা এই নেশাখোর পুত না হইয়া আমার ঘরে যদি একটা প্রতিবন্ধী পুত হইত তাও আমি অস্বীকার কত দুঃখে প্রতিবন্ধী কারণ একটা প্রতিবন্ধী সন্তানের জন্য কিন্তু আমার কেস থাকে না, মানুষের বিচার আসে না। ও ঘরে পড়া থাকে, খাওয়ান দিলে দেই, পায়খানা করলে ধুইলে ধুই, সেটা আমার ইচ্ছা, আমার ভালোবাসার মধ্যে আবদ্ধ থাকে। তো এই ধরনের কিছু বাচ্চা কাচ্চা আছে মার গলার মধ্যে ধুলি একদম খেতে দেখা, নিজে দেখা করলে দেখা। বাবাই কষ্ট করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, তারে খালি টাকা দেওয়া। একদিন বাবা মার গায়ে হাত, সেজন্য আমি বললাম আজিজ পাগল, ও একটা পাগল, কিন্তু ওর মায়ের গায়ে চাইলে কটা টাকা দিব এইটাও। আবার যদি আসি তাহলে ওর সত্যি সত্যি মা যেন বই, এটা আবেগের দুনিয়াদারির মায়া মহে 184 তুমি ভ্রমণ করতে কম কষ্ট, এই পৃথিবীর মধ্যে কম কষ্ট আর আজকে করে না। তাই আজকে সেই আজিজ পাগল চলে গেছে, সব খেলা শেষ করি। আমার বাবা এমন কোন অভাব চরিত্র যদি কারো থাকে, আমার বিশেষ অনুরোধ এই কাজটা করবে না। নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়, মা বাবার জীবনটাও ধ্বংস করে দেয়। একটা মাই জানে তার পরিবার চিরা একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট। সে মার চোখের দিকে তাকায় যখন পেটের সন্তান জুড়ে চিৎকার করে কথা বলে, ওই মার দেখে থাকতে আর ইচ্ছা জাগে। তাই বাবা অনেক আক্ষেপের কথাটা আমি বলার চেষ্টা করলাম, অনেক জায়গায় ঘোরাঘুরি করি, অনেক মায়ের কথাই আমরা শুনি, সেজন্য কথাটা আমরা বললাম। আল্লাহ বলেছেন কোন সন্তানকে যদি কোন মা একবার বলে তুই অলি, আমার আল্লাহ বলে আমি মায়ের কথা সত্য করার জন্য সেই সন্তানকে অলি বানাই। আমার মায়ের কোনোদিন মিথ্যাবাদী বানাই নাই, অপমান করি না। আর আরেকটা কথা বলে আপনার একটু পড়ে, কোন স্ত্রী সে যদি অলি হতে চায় আর সে যদি অলি হয় একমাত্র তার স্বামীর দোয়ার মতো। কোন স্বামী যদি স্ত্রীকে দোয়া করে যে তুমি বেহেশতের টিকিট পাইছো, তোমারে আল্লাহ যা অলি বানায়, আমার আল্লাহ বলেন আমি তার কথা কবুল করি। মেয়ের উপরে অত খাটাখাটির দরকার নাই, কারণ ওই জায়গাটা ঠিক আছে। কি রুমের তেলে উঠতে একটা ভক্তি দিব, ব্যাস ফাঁকি দিতে চাই। তোমার সবাই একটা ভক্তি মুখের কাটাটা এত বড় হয়ে যাবে। সারা দুনিয়া যদি মন্দ বলে কিছু আসবে না, আমার সে যদি আমাকে ধরে, এটাই হলো বিশ্বাস টিকা। তো আমি ওই বিজয় একটু বেশি কাহিনী হয়ে গেছি, সত্যিকার হচ্ছে একটু বেশি টাইম হয়ে গেছি। এখন ওরা যদি একটু কষ্ট করে তাই না কি জানে, গান তো খুব চিন্তারি না তোর ভাই, অনেক চিন্তারি গান আপনার বেশি ভুল হচ্ছে। সেদিনকার মধ্যে
দিয়ে এসে বললো, আমার শুধু কান্না আসতেছে, মুরুতি কান্না আসতেছে। আমি আর কেন বলি না, কারণ কেন বললে আর যাতে কান্নাটা বেশি না আসে, এই জন্য একটু নীরব থাকাই ভালো। সে নিজের থেকে বলতেছে যে আমার ওয়াইফ ছিল 5 বছর বয়সে মারা গেছে। এখন এই গানের মুখে চূড়ান্ত রাখুন কথাটা জানে তার পরিবার মিলে, আর এত আপন দিনের মধ্যে যত কিছুই বলেন বুকের সাথে বুক পিছাইয়া যার সাথে জিন্দিগি কাটাইয়া দেয় এর যে স্বর্গ আর কিছু হতে পারে না। সুখ দুঃখের সাথী সেই মানুষটা যখন চলে যায় তখন ভিতরটা কেমন জানি একটা হাহাকারের, মানুষের মুখের দিকে তাকায় আর সেই মানুষটার চেহারাটা কিছু তখন জানে তার মুখে কি দেখা যায়। তো আমি কি বলি জানেন, কোন স্ত্রী যদি স্বামীর হাতের মাটি পায়, স্বামী যদি তাকে দোয়া করে, আমার আল্লাহ মালিক তার জন্য জান্নাতের সৌভাগ্য নারী আর কেউ হতে পারে না। তাই আমার ভাইকে বলবো তাকে তার জন্য দোয়া করবে। যে সৌভাগ্য পৃথিবীর বুকে স্বামীর দোয়া যে পায় সে তো এমনি হচ্ছে। আমার খাদিজাতুল কুবরা ছিল না, আমার দয়াল নবীকে বলছেন যারা হাবিব আপনার আমি একা একা কবরে চলে যাবো, অন্ধকার কবরে থাকতে আমার ভয় হয়। আমার দয়াল নবী বলেছেন তোমার ভয় কেন, তুমি একা থাকবে কেন, আমিও তো তোমার সাথে থাকবো। আপনি কিভাবে থাকবে যে তোমার জন্য যে কবরটা বানানো হবে আমি সেই কবরের মধ্যে আমার গাটা লাগাবো, আমি শুয়ে গড়াগড়ি দিয়ে আমি মাটিকে বলবো যে মাটি আমার অর্ধাঙ্গিনী, আমার ভালোবাসার মানুষ খাদিজা সে তোমার বুকে থাকবে, তার সাথে তুমি ভালো আছো। তাই আমার শরীর আমি আগে ছোঁয়া দিব যাতে মনে হয় আমি তোমার সাথে আছি। তাহলে দেখেন কত স্বামী স্ত্রী দুজনে মিলে যদি একজন আরেকজনের সব সময় শেয়ার করে, সব সময় সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়, এর মতো স্বর্গ এর মতো শান্তি আর কিছুই থাকতে পারে না। তাই সবাই মিলে সবসময় আমরা যেন মালিকের কাছে এই প্রার্থনা করি, আমি যেন আমার স্বামীর হাতের মাটি পাই, এটাই মালিকের কাছে।